এর ভিতরে এই কথাটাই বলছেন, তোমার উপরে যদি কেউ অত্যাচার করে, অবিচার করে, তাহলে তুমি এটার প্রতিশোধ নিতে পারবা। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন। কতটুকু পরিমাণ প্রতিশোধ নেওয়া যায় এটাও আল্লাহ তাআলা সীমা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, কেউ যদি তোমার উপরে অন্যায় করে, কেউ তোমার উপরে জুলুম করলো, তোমাকে একটা আঘাত করলো, তাহলে তুমিও ওই ব্যক্তিকে আঘাত করতে পারবা, তুমিও তার উপরে প্রতিশোধ নিতে পারবা। প্রতিশোধ কতটুকু দিয়ে তুমি নিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিমাণ সে জুলুম করলো ওই পরিমাণই তুমি কি করতে পারবা? প্রতিশোধ নিতে পারবা। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলিহা। কোন ব্যক্তি যদি অত্যাচার করে, অন্যায় করে, এটা আমরা শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে বদ আমল এবং নেক আমল এগুলো যে লেখা রাখবেন, এই বদ আমল এবং নেক আমলের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবারই বলেছেন যে বদ আমল যদি তুমি করো, খারাপ কোনো কাজ যদি করো, তাহলে একটার পরিবর্তে একটা গুনাহ তোমার জন্য লেখা হবে। তুমি যদি একটা কবিরা গুনাহ করো, তাহলে একটা কবিরা গুনাহ তোমার আমলনামায় লেখা থাকবে। আর যদি একটা নেক আমল করো, এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 এরপরে আরো কত পরিমাণ বাড়াই দিবেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এজন্য বান্দার হিসাবের খাতাটা যখন টান দেওয়া হবে, হিসাবের খাতা টান দেওয়ার পরে তখন সেখানে দেখা যাবে বান্দার আমলগুলোর ভিতরে নেক আমল যেগুলো, এগুলো বান্দা যখন তাকায় দেখবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই নেক আমল তো আমি করি নাই, এটা আমি করি নাই, ওটা আমি করি নাই, ওটা আমি করি নাই, এটা আমার আমল নামায় কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়া বলবেন, ও বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় এমন কিছু নেক আমল তোর আমল নামায় লেখা হয়েছে, যে দোয়াগুলো তুই করতি, আমার কাছে চাইতি, আমি আল্লাহ তোকে দুনিয়াতে দিতাম না। তুই বারবার আমার কাছে চাইতি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও, কিন্তু আমি আল্লাহ তোকে দুনিয়াতে ওগুলো দেই নাই। দুনিয়াতে ওগুলো না দিয়ে তোর জন্য কিছু কিছু দিয়ে পরকালের জন্য বাকিগুলোকে রেখে দিয়েছি। আর আজকে তোর পরকালীন জিন্দেগিতে ওইগুলো আমলনামায় নেক আমলে পরিণত হয়ে গেছে। বান্দা বলবে, আল্লাহ আমি তো এগুলো করি না, এটা কোত্থেকে আসে? আল্লাহ বলবে, আমার কাছে যে দোয়া করতে পারবো মন নাই, এই যে দোয়া করতে কয়টা জিনিস করে দিচ্ছি, হাজারো লক্ষ দোয়া করছিস, দেখা গেছে কোন 5টা 10টার আংশিক কিছু পাইছিস, আর বাকিগুলো দেয়নি। তুই আমার কাছে কোটি টাকা দোয়া করছিস, আমি তোরে দিছি 10 টাকা, এই বাকি টাকা কই গেছে? আপনার আমার প্রতিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, প্রতিটা দোয়াই কবুল হয়। কবুল হওয়ার পরে আল্লাহ তাআলা কিছু দেন, কিছু দেন না। যেগুলো দেন না, বান্দা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমি যদি জানতাম আমার প্রতিটা দোয়া কবুল হয়, আর প্রতিটা দোয়ার বিনিময়ে তুমি আল্লাহ নেক লিখে রেখে দিয়েছো, আমার সম্মান বৃদ্ধি পায়, আমার মর্যাদা বৃদ্ধি পায়, জান্নাতে আমি আলা মাকামে থাকতে পারবো, এরকম অবস্থা তৈরি হয়। আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় এরকম জানতাম, ও আল্লাহ আমি দুনিয়াতে একটা কিছু চাইতাম না, প্রত্যেকটা জিনিসই আমি আমার এই পরকালীন জিন্দেগিতে চাইতাম। বান্দা আল্লাহর কাছে বলবে। তাহলে বান্দা যদি নেক আমল করে, নেক আমলের সওয়াব কি পরিমাণ বাড়বে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সর্বনিম্ন হলেও তো আল্লাহ তাআলা একটা নেকের পরিবর্তে কয়টা দিবেন? 10টা নেকি দান করবেন, সর্বনিম্ন হলে। আর সর্বোচ্চ আল্লাহ তাআলা কত দিবেন
আল্লাহ যেরকম বড়, আল্লাহর বরত্ব হিসাবে আল্লাহ বড়। দুনিয়াতে মানুষ যেরকম দান করে, দান করার ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দিছে সে তার সামর্থ্য অনুযায়ী দান করে। কারণ আল্লাহ তাআলা 100 টাকার সামর্থ্য দিছে, সে 100 টাকার হিসাব করে দান করে। কাউকে আল্লাহ তাআলা 1 কোটি টাকা দান করছেন, আল্লাহ তাআলার বান্দা দেখা যায় তার ওই 1 কোটি টাকার উপরে হিসাব করে সে দান। এই জন্য আল্লাহ যেরকম মহান, আল্লাহ যেরকম বড়, যেরকম বরত্বওয়ালা, ওই আল্লাহ যখন আপনার আমার জন্য নেকের পরিমাণ দিয়া দিবেন, আল্লাহর বরত্ব অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ তাআলা দান করেন। এই জন্য আল্লাহর কাছে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহর কাছে দোয়া করি দুইটা জিনিস আমার ভিতরে থাকে, আদ-দুআউ বাইনাল খাউফি ওয়ার রাজা। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি আমার ভয় এবং আশা দুটোটা নিয়ে আমি দোয়া করি। আমার ভয় হয় আমি যে নেক আমলগুলো করার কথা ছিল সেগুলো করি নাই, আমার দ্বারা যত বদ আমল আছে এই বদ আমলগুলো শুধু প্রকাশ পায়। আমি আল্লাহর জিকির করে করে আমার এই জিহ্বাটাকে, আমার এই জবানটাকে তরতাজা রাখার কথা ছিল, অথচ আমি কি করতেছি, আমার এই জবানটাকে আল্লাহর জিকির ব্যতীত দুনিয়ার গান্দা জিনিস দিয়া, দুনিয়ার গান্দা কথা দিয়া আমার এই জবানটাকে আমি ভরপুর করে রেখে দিয়েছি। যে আমল আমার করার দরকার ছিল ওই আমল আমি করি না, যেভাবে চলার দরকার ছিল ওইভাবে আমি চলি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজন্য আমার ভয় হয় আমি যে দোয়া করতেছি আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হবে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সেই নবী হতো ওমর। এত দামি সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত এক ধরনের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ছিলেন নরম দিলের মানুষ। নরম দিলের হওয়ার কারণে অনেক জায়গায় ওনারা শিথিলতা করছেন যে আচ্ছা ঠিক আছে এদের উপরে দয়া করে দেন, দয়া করে দেন। বদরের ঘটনা যেরকম আমরা শুনছি, 70 জন যুদ্ধের ময়দানে এসে 70 ডারা বাইন্দা নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত হলো যে 70 জনকে বদরের ময়দান থেকে বাইন্দা আনা হয়েছে এদেরকে কি করা যায়। সবার কাছ থেকে রায় নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর একটা কাজ করা যায় কি, ওই এরা যারা আসছে বাইন্দা নিয়ে আসছে বন্দি করে, এরা তো আমগরি আত্মীয় স্বজন, আমরা যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি আমাদের আত্মীয় স্বজনেরা। হুজুর বলে যে হ্যাঁ ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর তাহলে আমার একটা প্রস্তাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর প্রস্তাব পেশ করো, দেখা যাক তোমার প্রস্তাবের কি করা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর আমার প্রস্তাব হলো মক্কা থেকে বদরের ময়দানে যারা যুদ্ধ করতে আসলো আর যাদেরকে আমরা বন্দী করে নিয়ে আসলাম এরা তো হলো আমাদের আত্মীয় স্বজন। আমার প্রস্তাব হলো যার যে আত্মীয় আছে তাকে তার হাতে উঠিয়ে দেওয়া হোক, প্রত্যেকেই তার নিজ আত্মীয়কে নিজ হাতে হত্যা করবে। এটাই হলো আমার সিদ্ধান্ত, এটা আমার মাশওয়ারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও আবু বকর কি করা যায় আপনি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন হলো নরম, দিল ছিল নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর এরা অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, তো বুঝে নাই, এদের ভিতরে ঈমানের মতো দৌলত নাই, আপনার সুহবতে তারা আসতে পারে নাই, এই জন্য তারা বুঝে নাই। আমার মনে হয় এদেরকে হত্যা না করে এদের থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিরে ফয়সাল, উনি হলেন জাজ, বিচারক হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে ওইটাই আছে যে এদেরকে নামের নরম দিলের মানুষ না, এই নরম দিলের মানুষ দুইজন এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিলেন যে ঠিক আছে এদেরকে হত্যা করার দরকার নেই,
না করে এদের কাছ থেকে মুক্তিপণ কিভাবে কোনটা আদায় করবে? যারা লেখাপড়া পারে এরা কি করবে? মদিনার বাচ্চাদেরকে লেখাপড়া শেখাইতে আসো। যারা অন্য কাজ করে তারা অন্যটা করবে। যারা কোনোটাই পারে না, আকাম মাসদর যেটি আছে এটি কি করবে? বাড়ির খবর দিয়া ওখান থেকে মুক্তিপণ নিয়ে আসা, এরপরে কি করবে? মুক্ত হবে। এই যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেয়ের জামাই ছিলেন, তিনিও বন্দী হয়ে আসছে। লম্বা ঘটনা, ওদিকে না যাই, আমরা যে জায়গায় ছিলাম এখানে আসি। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে জুলুম যারা করছে আমাদের উপর, জুলুমের সমপরিমাণ কি করা হোক? শাস্তি এদেরকে দিয়ে দেওয়া হোক। এরা মক্কা থেকে বদরের প্রান্তরে চলে আসছে, এত দূর পর্যন্ত তারা আসছে আমাদের উপর আক্রমণ করার জন্য। ওদিক দিয়ে আবু সুফিয়ান পালায় গেছে, এরপরেও তারা কি করছে? আমাদেরকে উপর আক্রমণ করার জন্য আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিহত করছেন, যুদ্ধ করছেন, মুসলমান বিজয় হয়েছে। এই যে যারা অত্যাচার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যারা অত্যাচার করলো এদের উপর কি করা যায়? সমপরিমাণ কি করা যায়? শাস্তি তাদেরকে দেওয়া যায়। যেরকম যখন কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, হত্যা করার পরে তার শাস্তি কি? আদলের হত্যার বিরুদ্ধে শাস্তি হলো সমপরিমাণ। সে হত্যা করছে, তাকে কি করে দাও? হত্যা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা ঘটনা আছে হাদিসে উরাইনিয়া। কিছু লোক আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে ইসলাম গ্রহণ করার পরে এরপরে একটা রোগের কারণে তাদেরকে দূরে এক জায়গায় রাখা হয়েছে। এরা কি করছে? পরবর্তীতে ইসলামকে ত্যাগ করে আবার আগের ধর্মে ফিরে যায় রাসূলের উটের রাখাল যারা ছিল এদেরকে হত্যা করছে। এমন ভাবে হত্যা করছে, কান কাটছে, নাক কাটছে, চোখ উঠাইছে, হাত কাটছে, পা কাটছে, জবাই করে এভাবে করছে। এটাকে বলা হয় মুসলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন যে এরা যেভাবে যেভাবে এই রাখালদেরকে, নিরীহ রাখালদেরকে হত্যা করেছে, নিরীহ রাখালদের উপরে জুলুম অত্যাচার করেছে, এদেরকে ঠিক ওইভাবে কান কাটবা, চোখ তুলবা, নাক কাটবা, হাত কাটবা, পা কাটবা, এভাবে জখম করে করে এদেরকে কি করবা? হত্যা করবা, এদেরকে এভাবে শেষ করবা। তাহলে ওরা যা করছিল ওই পরিমাণ, সমপরিমাণ করে কি করা হোক? তাদেরকে শাস্তি দিতে হবে। অত্যাচার যদি কেউ করে তাহলে তার উপরে এভাবে। এটা আল্লাহ বলেন ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। এখন যে কথাটা বললেন আল্লাহ তাআলা, এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের সাথে। রাসূলের উপরে যদি কেউ আঘাত করত, কেউ অত্যাচার করতো, রাসূল কি করতেন না? তার প্রতিশোধ নিতেন না, তাকে ছেড়ে দিতেন। ঠিক আছে, এভাবে ছেড়ে দিতেন। আল্লাহ তাআলা এটাই বলেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। যে ব্যক্তি কি করে দেয়? মাফ করে দেয়। ফামান আফা ওয়া আসলাহা, তাকে মাফ করে দিল, ক্ষমা করে দিল, তার জন্য সবকিছুর ব্যবস্থা। ভাই ঠিক আছে, তুমি আমাকে জুলুম করছো, অত্যাচার করছো, আমি তোমার কাছ থেকে প্রতিশোধ নিব না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সংশোধন হয়ে যাও, ঠিক হয়ে যাও, তুমি আর কারো উপরে কি করো না? জুলুম অত্যাচার করো না। এরকম যদি কোনো ব্যক্তি করে, তার ভিতরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা ঢোকে যে রাসূল যেরকম কারো উপর আঘাত করতেন না, কারো উপরে জুলুম করতেন না, কেউ তার উপরে জুলুম করলে ওটা প্রতিশোধ নিতেন না, এরকম যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআজরুহু আলাল্লাহ, ফাআজরুহু আলাল্লাহ। তাহলে কোনো ব্যক্তি যদি তার উপরে জুলুম করার পরে ওই জুলুমের কোনো প্রতিশোধ না নেয়, বরঞ্চ তাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওরে বান্দা শোন, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এটার প্রতিদান স্বরূপ আমি নিজে তোকে দান করে দেব।
আল্লাহ বলেন যে তুই যেহেতু ক্ষমা করে দিলি, মহত্বের গুণ যেটা আমার গুণ, ক্ষমা করে দেওয়া আল্লাহর গুণ, এই গুণটা যখন বান্দার ভিতরে ঢুকে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই আমার সাথে মিল রাখতে যায় আমার এই গুণটাকে তুই গ্রহণ করেছিস, আমি আল্লাহ নিজ হাতে তোকে প্রতিদান দান করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলেন ফাআজরুহু আলাল্লাহ, এটার উজরত কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহ নিজ হাতে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালেম, অত্যাচার, অবিচার করে, অন্যায় যারা করে, জালেম যারা হয়, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন কাদেরকে? মাজলুম যারা, তাদের। আপনার উপরে কেউ জুলুম করলো, আপনি মাজলুম হয়ে গেলেন, আপনি কিছু করতে পারলেন না, আল্লাহ আপনার পক্ষে এসে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আপনি ধৈর্য ধরলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিলেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ বান্দা তোর সাথে আছি, কোথাও তোর কোনো সমস্যা নাই। আমি যদি তোর সাথে থাকি, পৃথিবীর সব মিলেও যদি একদিক হয়ে যায়, তোর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর আমি আল্লাহ যদি না থাকি, পুরা পৃথিবীর সব এক হয়েও তোর কোনো উপকার পৌঁছাইতে পারবে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, যারা জালেম হবে, যারা অত্যাচার বিচার যারা করবে, যার ভিতরে জুলুমের মাত্রা থাকবে, জুলুমের অভ্যাস যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকে পছন্দ করি না, তাকে ভালোবাসি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা মান ইনতাসারা বা'দা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের উপরে কোনো অভিযোগ, কোনো কিছুই নাই। যারা মাজলুম হয়ে গেল, এদের জন্য কিয়ামতের ময়দানে আমার কাছে কোনো অভিযোগ দিতে হবে না। এরা কোনো আসামির কাঠগড়ায় দাঁড়াবে না, কোনো ভাবেই না, এরা পার হয়ে যাবে। কিন্তু যারা কি করলো, মানুষের উপরে জুলুম করলো, জমিনে ফাসাদ সৃষ্টি করলো অন্যায় ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য একটা রাস্তা আছে আমার কাছে, ওদের জন্য আমি একটা রাস্তা তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের রাস্তাটা কি? উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হলো যন্ত্রণাদায়ক শাস্তির একটা রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছি। অত্যাচারের পক্ষ কখনো অবলম্বন করতে যাবেন না। যারা অত্যাচার করে, সে যত কিছুই হোক, যত বড়ই হোক, দুনিয়ার হাইসিয়তে সে যত বড়ই হোক, সেটা আল্লাহর উপরে উঠতে পারবে না, পারবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অত্যাচার করে, যারা অত্যাচারী মানুষ, এদের পক্ষ কখনোই তুমি অবলম্বন করবে না। যদি এদের পক্ষ তুমি অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন তোমার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, তখন তোমার কোনো অভিভাবক থাকবে না, তখন তোমাকে কেউ সাহায্য করতে পারবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো, লা তারকানু ইলাল্লাযীনা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পক্ষপাতিত্ব করো না, পক্ষ অবলম্বন করো না, ইলা তাদের আল্লাযীনা যালামু, ওই সমস্ত মানুষদের পক্ষ নিও না যারা মানুষের উপরে জুলুম করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে। সে যেভাবে জুলুম করুক, তার চিন্তা চেতনায় জুলুম করুক, তার জবানের মাধ্যমে জুলুম করুক, তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেভাবে সে জুলুম করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত জালেমদের
পক্ষপাতিত্ব তুমি কখনো করবে না, তাদের পক্ষ কখনো অবলম্বন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, যদি জালেমের পক্ষ অবলম্বন করো তাহলে তোমার জন্য কি হবে? ফাতামাসসাকুমুন নার। যারা জালেম ওদের পক্ষ যদি তুমি অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, যদি জালেমের পক্ষ অবলম্বন করে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলতেছেন যে জালেমের কি করা যাবে না? পক্ষ অবলম্বন করা যাবে না। মজলুম যারা তাদের পক্ষ অবলম্বন করে এই মজলুম ব্যক্তিকে কি করতে হবে? তার সঠিক হক যেটা এটাকে তাকে বুঝাই দিতে হবে। যদি আপনার ক্ষমতা থাকে আপনি মজলুমের কি করেন? পক্ষ অবলম্বন করেন। যদি আপনার ওই পরিমাণ ক্ষমতা না থাকে তাহলে আপনি চুপ করে বসে থাকেন, যদি জালেমের বিপক্ষে কথা বলতে না পারেন। এতটুকু তো আমরা করতে পারি, তার প্রতি ঘৃণাটা তো আমরা করতে পারি। যদি এই ঘৃণাটাও আমার ভিতরে না আসে তাহলে তো আমার ঈমান বলতেই কিছু নেই। একজন জুলুম করতেছে, ওর প্রতি আমার ঘৃণাটাও আসলো না। আমার সামর্থ্য আছে, আমি বললাম না। হাতের সামর্থ্য আছে, হাত দিয়ে প্রতিহত করলাম না। জবানের সামর্থ্য আছে, জবান দ্বারা প্রতিহত করলাম না। আমার ঘৃণা করার মতো সামর্থ্য আছে, আমি যদি ঘৃণাটাও না করি, মনে রাখবেন ওই ব্যক্তি জুলুম করে যে পরিমাণ গুনার ভাগীদার হবে, আপনি যদি মনে মনে ঘৃণাটাও করতে না পারেন, ওকে যদি সমর্থন করে যান, আপনি সম পরিমাণ গুনাহের ভাগীদার। এই জন্য জালেমের কি করা যাবে না? পক্ষ অবলম্বন করা যাবে না। যারা জালেম জুলুম যারা করে এদের পক্ষ অবলম্বন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 133 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি জালেমের পক্ষ অবলম্বন করবা তখন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ তোমার পক্ষ অবলম্বন করবেন না। আল্লাহ তাআলা যখন তোমার পক্ষ অবলম্বন না করবেন, সুম্মা লা তুনসারুন, পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। তখন তোমাকে যদি সাহায্য করা না হয়, আল্লাহর পক্ষ থেকে যদি গায়বী সাহায্য না আসে, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার কি অবস্থা হবে? যত নেক আমলই করি না কেন, ওই নেক আমল দ্বারা আপনি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না। একমাত্র আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার নুসরত ছাড়া আমাদের প্রবেশ করার কোনো সুযোগ নাই, জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য কি করতে হবে? মজলুম যারা তাদের পক্ষ অবলম্বন করে, যারা জালেম যারা জুলুম করে এদেরকে প্রতিহত করতে হবে। এটা হলো আমাদের জন্য দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من وال يلي رعية من المسلمين فيموت